এবারের বাজেটে কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হোয়াইট, উনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকা, রেজিস্ট্রেশন হচ্ছে 1 কোটি টাকা, বাকি 4 কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন। সে কারণে আমরা গত বছর এই আইনটা করেছিলাম যে উনি যদি বাকি 4 কোটি টাকা প্রমাণ করতে পারেন যে ওনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং ওনার যদি বায়নানামা থাকে প্রুফ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেই হারে ট্যাক্স দিতে পারবেন। এটা আমরা গতবারই করেছি, এটা ছিল সেলারের দিক থেকে। এইবার বায়ারের জন্য একই রকমের একটা সুবিধা চিন্তা করা হয়েছিল যে বায়াররাও ঝামেলা পড়েন, যে একটা ফ্ল্যাট হয়তো উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2 কোটি টাকা। আমাদের ট্যাক্সের লোকজন ওনাকে গিয়ে আবার চেঞ্জ করে যে আমাদের কাছে প্রমাণ আছে আপনি 20 কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনি এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে জরিমানা সহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়। তো সেখান থেকে একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে যদি ওনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না।